একটা সুইচ গেট করতে হবে, করার প্রস্তাব ছিল। তারপরে একটা রাস্তা তৈরি করতে হবে কালভার্ট সহ, কারণ ওই পারে যে সমস্ত বসবাসকারীরা আছেন বেশ কিছু পরিবার, তাদের যাতায়াতের রাস্তা এটা। তার জন্যে এই কালভার্ট তৈরি করে সেখানে রাস্তা তৈরি করতে হবে। এই সবটা মিলে একটা পরিকল্পনা, এবং পুরো জলাশয়টা পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। সেই শর্তে তারা রাজি হয়েছেন, সবাই এগিয়ে এসেছে। তো সেটারই কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পর তারা দেখলেন যে 3 ভাগের 1 ভাগ এলাকাতেও কাজ হয়নি, কাজ শেষ হয়ে গেছে বলেছে। যেভাবে পরিষ্কার হওয়ার কথা বাকি এলাকা তো রয়েই গেছে। আমরা যা দেখলাম সচক্ষে 3 ভাগের 1 ভাগও হবে না, যেটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে। তারপরে সুইচ গেট কোথায়, কোনো দেখা নেই। তাদের বক্তব্য কালভার্ট নেই, যেখানে মাটি ফেলছিল এই শ্যাওলা বা কচুরিপানা, তার উপরে মাটি ফেলেছে বৃষ্টিতে, প্রথম বৃষ্টিতেই এই মাটি ধুয়ে নিয়ে গেছে। এখন আবার বাঁশের ইয়ে দিয়ে, সাঁকু দিয়ে পারাপার করতে হয়, মানুষ যাতায়াত করতে হয়। এই অবস্থা, আমরা সেগুলি দেখে আসলাম। এই যেমন এটা দেখলাম, এই তাদের কথা শুনলাম। তো কি করে হচ্ছে এই কাজ, কারা করছে? না, কাজ করছে মন্ত্রীর ভাগিনা। মন্ত্রীকে বলছে সুধাংশু দাস। সুধাংশু দাস এই এলাকারই বিধায়ক, ওনার ভাগিনা হচ্ছে কন্ট্রাক্টর। তো কে বলবে এগুলি নিয়ে কথা? এটা যেমন এই কাঞ্চনবাড়ির ঘটনা দেখলাম, তারপরে আমরা গেলাম জগন্নাথপুর। সেখানে জগন্নাথপুর গিয়ে দেখলাম আরো এক বড় এই ঘোটালা সেখানে ঘটে আছে। সেখানেও আমরা কথা বললাম সুকেশ নমক, নিবারণ মালাকার, উত্তম মালাকার, বিনয় দাস, মঞ্জু দাস, নকুল দাস, এদের সঙ্গে, ওই এলাকার ফিশারম্যান যারা আছেন তাদের সঙ্গে। তাদের বক্তব্য হলো প্রায় 12 লক্ষ টাকার কাজ। কাজ করেছে কত টাকা? তাদের অনুমান হচ্ছে 1,50,000 টাকার কাজ হয়েছে। কে কাজ করেছে? সে একই ভাগিনা। কার ভাগিনা? মন্ত্রী সুধাংশু দাসের ভাগিনা। সেখানেও মামা ভাগিনা, এখানেও মামা ভাগিনা। এইভাবে জলের এলাকা পরিষ্কারের নামে জলের মতো টাকা লুট হচ্ছে। এই চলছে এই গোটা রাজ্যে। এর আগেই তো এই মন্ত্রী সম্পর্ক, মন্ত্রী নিজের মুখ দিয়েই বেরিয়েছে যে আমরা তো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে জনপ্রতিনিধিরা চলি, আমরা চলি। আমরা মানে আমরা জনপ্রতিনিধিরা মন্ত্রিসভার কাউকে বাদ দিয়ে বলেছে ঘটনা তা না, মন্ত্রী বিধায়ক যারা আছেন তারা। তো আমি অবশ্য তাদের দলের কোনো মন্ত্রী বিধায়ক বা মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে শুনিনি যে আমি তো এইভাবে টাকা নেই না, এই প্রতিবাদ তো করেনি কেউ। তো মন্ত্রিসভা এই হচ্ছে অবস্থা। মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত শুনেনি। তো এই যখন উপরে চলছে, নিচে কি চলবে অনুমান করা যায়। এটা হচ্ছে সারা রাজ্যের জলাশয় মৎস্যজীবীদের জীবিকা নিয়ে দুর্নীতি, একেবারে একটা ওই মানে তার একটা নমুনা মাত্র। সারা রাজ্যে এইভাবে চলছে। এখানেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই যে কাজ। সাংবাদিক বন্ধুরা যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন এবং ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্যের একটি প্রতিনিধি দল আমরা কুমারঘাট এসেছি। এই মহকুমার বিশেষ করে মৎস্যজীবীদের কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। গত 2রা জুন আমাদের ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সভা হয়। সামগ্রিক অন্যান্য বিষয়ের সঙ্গে
মৎস্যজীবীদের জীবিকা সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি, তার উপরে যে আঘাত নেমে এসেছে সেগুলির সঙ্গে আমরা সারা রাজ্য থেকে লুটের রাজত্ব যে চলছে তার কিছু তথ্য উঠে এসেছে গোটা রাজ্যে। এটা অন্যান্য দপ্তরে যেমন চলছে, ফিশারি দপ্তর, মৎস্য দপ্তর, তফসিলি কল্যাণ দপ্তর আরও জঘন্যভাবে চলছে। তারই দু একটা উদাহরণ এই কুমারঘাট মহকুমাতে আছে। তার একটা হচ্ছে কাঞ্চনবাড়ি, এই বলাই বাজার জিপিতে, সেখানে যে জলাশয়, সেখানে প্রায় 32 লক্ষ টাকার কাজ, সেই কাজের 3 ভাগের 1 ভাগ কাজও হয়নি। এই নিয়ে পত্রপত্রিকায় উঠেছে। আমাদের মৎস্যজীবী রাজ্য কমিটির সভায় এই বিষয়টা তীব্রভাবে উঠেছে। সেখানেই সিদ্ধান্ত হয়। আমরা সরজমিনে দেখতে যাব এই প্রতিনিধি দল, তাই আমরা সেখানে এই প্রতিনিধি দল আজকে এসছি। আমাদের সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মনীন্দ্র দাস, সভাপতি শুভেন্দু দাস আছেন, আমাদের বর্তমান বিধায়ক মৎস্যজীবী ইউনিয়নের নেতা সুদীপ সরকার আছেন, এছাড়া আমাদের মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্বরা আছেন মৃন্ময় দাস, তারপরে জয়রাম দাস, অঙ্গদ দাস। আমরা তফসিলি সমন্বয় সমিতির, আমি জেনারেল সেক্রেটারি যেমন আছি, তেমনি বিপদবন্ধু ঋষি দাস তারা আছেন। আর এই মহকুমা, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুধন দাস, প্রাক্তন বিধায়ক। তো এই মহকুমার 2 জন প্রাক্তন বিধায়ক, সমীরণ মালাকার এবং টুনুবালা মালাকার, তারা ছিল। এবং গত নির্বাচনে যে ক্যান্ডিডেট ছিল আমাদের এই ফটিকরায় কেন্দ্র থেকে, আমাদের সুব্রত দাস, উনি ছিলেন। আর সামগ্রিকভাবে 59 জেলার পার্টির নেতৃত্ব, গণ আন্দোলনের নেতা, কুমারঘাটের অন্যতম নেতা কমরেড স্বপন বৈষ্ণব, উনিও ছিলেন। তো আমরা সেখানে যাই, সরাসরি আমরা এই যে জলাশয়ের এই বিষয়টা, এই বলাইবাজার জলাশয়ের যে বিষয়টা, কাঞ্চনবাড়ি, তারা যে মালিকানা আছে 22 পরিবার, তারা যারা বললেন, তার মধ্যে আমরা তুষারকান্তি বসাক, কান্তিলাল বসাক, বাবুল দে, তাদের সঙ্গে কথা বলেছি। আরও কয়েকজন ছিল সঙ্গে। তাদের কাছ থেকে আমরা যা শুনলাম যে এই জলাশয়ে কাজ করার সময়েই তাদেরকে নিয়ে সভা হয়, পঞ্চায়েতও ছিল, ফিশারি ডিপার্টমেন্ট ছিল, তাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি করে সেখানে কাজ হবে। এই কাজের সঙ্গে জলাশয় যেমন পরিষ্কার করা হবে, মাছ চাষের উপযোগী করে তোলা হবে, এই জলাশয়কে কেন্দ্র করে একটা সুইচ গেট করতে হবে, করার প্রস্তাব ছিল। তারপরে এটা রাস্তা তৈরি করতে হবে কালভার্ট সহ, কারণ ওই পারে যেই সমস্ত বসবাসকারীরা আছেন, বেশ কিছু পরিবার, তাদের যাতায়াতের রাস্তা এটা, তার জন্যে এই কালভার্ট তৈরি করে সেখানে রাস্তা তৈরি করতে হবে। এই সবটা মিলে একটা পরিকল্পনা, এবং পুরো জলাশয়টা পরিষ্কার করে মাছ চাষের উপযোগী করে তোলা হবে। সেই শর্তে তারা রাজি হয়েছেন, সবাই এগিয়ে এসেছে। তো সেটারই কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার পর তারা দেখলেন যে 3 ভাগের 1 ভাগ এলাকাতেও কাজ হয়নি, কাজ শেষ হয়ে গেছে বলেছে। যেভাবে পরিষ্কার হওয়ার কথা, বাকি এলাকা তো রয়েই গেছে। আমরা যা দেখলাম সচক্ষে, 3 ভাগের 1 ভাগও হবে না, যেটুকু জায়গা পরিষ্কার করা হয়েছে। তারপরে সুইচ গেট কোথায়, কোনো দেখা নেই। তাদের বক্তব্য কালভার্ট নেই, যেখানে মাটি ফেলছিল এই শ্যাওলা বা কচুরিপানা, তার উপরে মাটি ফেলেছে বৃষ্টিতে, প্রথম বৃষ্টিতেই এই মাটি ধুয়ে নিয়ে গেছে। এখন আবার বাঁশের ইয়ে দিয়ে, সাঁকু দিয়ে
পারাপার করতে হয়, মানুষ যাতায়াত করতে হয়। এই অবস্থা আমরা সেগুলি দেখে আসলাম। এই যেমন এটা দেখলাম, এই তাদের কথা শুনলাম, তো কি করে হচ্ছে এই কাজ, কারা করছে? না, কাজ করছে মন্ত্রীর ভাগিনা। মন্ত্রীকে বলছে সুধাংশু দাস। সুধাংশু দাস এই এলাকারই বিধায়ক, ওনার ভাগিনা হচ্ছে কন্ট্রাক্টর। তো কে বলবে এগুলি নিয়ে কথা? এটা যেমন এই কাঞ্চনবাড়ির ঘটনা দেখলাম, তারপরে আমরা গেলাম জগন্নাথপুর। সেখানে জগন্নাথপুর গিয়ে দেখলাম আরো এক বড় এই ঘোটালা সেখানে ঘটে আছে। সেখানেও আমরা কথা বললাম সুকেশ নমক, নিবারণ মালাকার, উত্তম মালাকার, বিনয় দাস, মঞ্জু দাস, নকুল দাস, এদের সঙ্গে, ওই এলাকার ফিশারম্যান যারা আছেন তাদের সঙ্গে। তাদের বক্তব্য হলো প্রায় 12 লক্ষ টাকার কাজ। এখানে কাজ করেছে কত টাকা? তাদের অনুমান হচ্ছে 1,50,000 টাকার কাজ হয়েছে। কে কাজ করেছে? সে একই ভাগিনা। কার ভাগিনা? মন্ত্রী সুধাংশু দাসের ভাগিনা। সেখানেও মামা ভাগিনা, এখানেও মামা ভাগিনা। এইভাবে জলের এলাকা পরিষ্কারের নামে জলের মতো টাকা লুট হচ্ছে। এই চলছে এই গোটা রাজ্যে। এর আগেই তো এই মন্ত্রী সম্পর্কে মন্ত্রী নিজের মুখ দিয়েই বেরিয়েছে যে আমরা তো কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে জনপ্রতিনিধিরা চলি, আমরা চলি। আমরা মানে আমরা জনপ্রতিনিধিরা মন্ত্রিসভার কাউকে বাদ দিয়ে বলেছে ঘটনা তা না, মন্ত্রী বিধায়ক যারা আছেন তারা। তো আমি অবশ্য তাদের দলের কোনো মন্ত্রী বিধায়ক বা মন্ত্রিসভার কোনো মন্ত্রীকে শুনিনি যে আমি তো এইভাবে টাকা নেই না, এই প্রতিবাদ তো করেনি কেউ। তো মন্ত্রিসভা এই হচ্ছে অবস্থা। মুখ্যমন্ত্রীও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে আজ পর্যন্ত শুনেনি। তো এই যখন উপরে চলছে, নিচে কি চলবে অনুমান করা যায়। এটা হচ্ছে সারা রাজ্যের জলাশয় মৎস্যজীবীদের জীবিকা নিয়ে দুর্নীতি, একেবারে একটা ওই মানে তার একটা নমুনা মাত্র। সারা রাজ্যে এইভাবে চলছে। এখানেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এই যে কাজ হচ্ছে, এই সমস্ত কাজ নিয়ে বিগত এই বছরগুলিতে 2008 মানে 18-র পর থেকেই এই দুর্নীতি চলছে। আর ইদানিং তার তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই সব শুনে আমরা সরাসরি গেলাম ফিশারি ডেপুটি ডাইরেক্টরের কাছে। আমরা ডাইরেক্টর তারেন্দ্র দেববর্মা এবং উপস্থিত ছিলেন সুপারিনটেন্ডেন্ট, ফিশারি সুপারিনটেন্ডেন্ট সাম চাকমা, ওনারা উপস্থিত ছিলেন। বিন্দু চাকমা। তো ওনারা বললেন 7 হেক্টর জায়গা, তো কাজ কতটুকু হয়েছে? কাজ হয়ে গেছে। আবার সুপারিনটেন্ডেন্ট আলাদা বলছে যে সব কাজ হয়নি, সবটা করার কথা, সব কাজ হয়নি। দুজনে দুরকম কথা। কত হেক্টরের কাজ ওয়ার্ক অর্ডার ছিল সেটা কোনো মেনশন নেই। তো মেনশন না থাকলে কাজ হয়ে গেছে কি করে বললেন? টাকা শেষ হয়ে গেছে। কেন টাকা শেষ হয়ে যাবে? কত পরিমাণ জায়গার জন্য ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে, তার গভীরতা কতটুকু, এগুলি না বুঝে কি করে কাজ শেষ হয়ে গেছে, কি করে টাকা শেষ হয়ে গেছে, এটা কার জন্য আপনারা ওকালতি করছেন? এই কথা বলার মানে কি? ওইখানকার যারা বেনিফিশিয়ারি তারা বলছে কাজ হয়নি, আমরা দেখে আসলাম কাজ হয়নি, 3 ভাগের 1 ভাগ কাজও হয়নি। আপনারা বলছেন কাজ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে। কিসের ভিত্তিতে বলছেন? কত হেক্টর জায়গা বলতে পারছি না। 7 হেক্টরের জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছিলাম, তারা বলছে সবটা এই টাকায় হবে না। তো এই টাকায় হবে না, এই টাকায় কতটুকু জায়গা হবে তার তো নির্দিষ্ট থাকবে, তাও তো নির্দিষ্ট নেই। এইভাবে একই অবস্থা জগন্নাথপুরের কত হেক্টর জায়গা, কত মাটি কাটা হবে, কি হবে, কিছুই নেই। ভাগিনা হচ্ছে কন্ট্রাক্টর আর মামা হচ্ছে মন্ত্রী।
দপ্তরে এইভাবে টাকা লুট হয়ে যাচ্ছে। এগুলি আমরা বললাম যে এগুলি বন্ধ করেন। যদি কাজ না হয়ে থাকে বলুন কাজ হয়নি, কাকে সার্টিফিকেট দেওয়ার জন্যে, কাকে দুর্নীতি করার জন্য আপনাদের মুখ দিয়ে এই সমস্ত কথা বের করা হচ্ছে, আমরা তা প্রতিবাদ করেছি। আমরা ডাইরেক্টরের কাছেও যাব, রাজ্য স্তরে এই বিষয়গুলি নিয়ে আমরা আন্দোলন করব। এটা অন্যতম প্রধান, সারা রাজ্যে এরকম আছে। ফিশারি মিনিস্টার, যিনি গোটা রাজ্যের মৎস্য উৎপাদনকে বৃদ্ধি করবে, সমবায়কে ডেভেলপমেন্ট করবে, মৎস্যজীবী সমবায়গুলিকে উন্নতি করবে, সেই জায়গায় মন্ত্রীর নিজের জায়গাতে যদি এই অবস্থা হয়, তাহলে কী অবস্থায় আছে? মৎস্যজীবীদের করুণ অবস্থার চিত্র উঠে এসেছে আমাদের রাজ্য কমিটির সভাতে। এগুলি নিয়ে খুব সহসায় আমরা সারা রাজ্যে আন্দোলনে যাব। সেই আন্দোলনে এই মহকুমা তো যাতে তীব্র হয় সে আবেদন আমরা রাখছি। এই মহকুমাতে কি চলছে, আমরা কি দেখলাম? আজকে আরেকটা ঘটনা আমরা উপস্থিত হয়েছিলাম। স্বাগত ঘোষ 28 বৎসর বয়সে এমএসসি পাস যুবক, তার মৃত্যু হয়েছে অস্বাভাবিক। সাংবাদিক বন্ধুরা যারা আপনারা উপস্থিত হয়েছেন, আমরা প্রথমে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন এবং ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি রাজ্যের একটি প্রতিনিধি দল আমরা কুমারঘাট এসেছি। এই মহকুমার বিশেষ করে মৎস্যজীবীদের কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য। গত 2রা জুন আমাদের ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির সভা হয়। সামগ্রিক অন্যান্য বিষয়ের সঙ্গে মৎস্যজীবীদের জীবিকা সমবায় সমিতি, মৎস্যজীবী সমবায় সমিতি, তার উপরে যে আঘাত নেমে এসেছে, গোটা রাজ্যের সমবায়গুলিকে ধ্বংসের কিনারায় নিয়ে যাচ্ছে, সেই রিপোর্ট উঠে এসেছে। সেগুলির সঙ্গে আমরা সারা রাজ্য থেকে লুটের রাজত্ব যে চলছে তার কিছু তথ্য উঠে এসেছে গোটা রাজ্যে। এটা অন্যান্য দপ্তরে যেমন চলছে, ফিশারি দপ্তর, মৎস্য দপ্তর, তফসিলি কল্যাণ দপ্তর আরও জঘন্যভাবে চলছে। তারই দু একটা উদাহরণ এই কুমারঘাট মহকুমাতে আছে। তার একটা হচ্ছে কাঞ্চনবাড়ি, এই বলাই বাজার জিপিতে, সেখানে যে জলাশয়, সেখানে প্রায় 32 লক্ষ টাকার কাজ, সেই কাজের 3 ভাগের 1 ভাগ কাজও হয়নি। এই নিয়ে পত্রপত্রিকায় উঠেছে। আমাদের মৎস্যজীবী রাজ্য কমিটির সভায় এই বিষয়টা তীব্রভাবে উঠেছে, সেখানে সিদ্ধান্ত হয়। আমরা সরজমিনে দেখতে যাব এই প্রতিনিধি দল, তাই আমরা সেখানে এই প্রতিনিধি দল আজকে এসছি। আমাদের সংগঠনের রাজ্য কমিটির সম্পাদক মনীন্দ্র দাস, সভাপতি শুভেন্দু দাস আছেন, আমাদের বর্তমান বিধায়ক মৎস্যজীবী ইউনিয়নের নেতা সুদীপ সরকার আছেন, এছাড়া আমাদের মৎস্যজীবী ইউনিয়নের নেতৃত্বরা আছেন মিন্ময় দাস, তারপরে জয়রাম দাস, অঙ্গদ দাস। আমরা তফসিলি সমন্বয় সমিতির, আমি জেনারেল সেক্রেটারি যেমন আছি, তেমনি বিপদ বন্ধু ঋষি দাস তারা আছেন। আর এই মহকুমার, আপনার নামটা একটু বলুন। আমার নাম সুধন দাস, প্রাক্তন বিধায়ক। তো এই মহকুমার 2জন প্রাক্তন বিধায়ক, সমীরণ মালাকার এবং টুনুবালা মালাকার, তারা ছিল। এবং গত নির্বাচনে যে ক্যান্ডিডেট ছিল আমাদের এই ফটিকরায় কেন্দ্র থেকে, আমাদের সুব্রত দাস, উনি ছিলেন। আর
সামগ্রিকভাবে 59 জেলার পার্টির নেতৃত্ব, গণ আন্দোলনের নেতা, কুমারঘাটের অন্যতম নেতা কমরেড স্বপন বৈষ্ণব, উনিও ছিলেন। তো আমরা সেখানে যাই, সরাসরি আমরা এই যে জলাশয়ের এই বিষয়টা, এই বলাইবাজার জলাশয়ের যে বিষয়টা, কাঞ্চনবাড়ি, তারা যে মালিকানা আছে 22 পরিবার, তারা যারা বললেন, তার মধ্যে আমরা তুষারকান্তি বসাক, কান্তিলাল বসাক, বাবুল দে, তাদের সঙ্গে কথা বলেছি, আরো কয়েকজন ছিল সঙ্গে। তাদের কাছ থেকে আমরা যা শুনলাম যে এই জলাশয়ে কাজ করার সময়েই তাদেরকে নিয়ে সভা হয়, পঞ্চায়েতও ছিল, ফিশারি ডিপার্টমেন্ট ছিল, তাদেরকে নিয়ে কোঅপারেটিভ তৈরি করে সেখানে কাজ হবে। এই কাজের সঙ্গে জলাশয় যেমন পরিষ্কার করা হবে, মাছ চাষের উপযোগী করে তোলা হবে। বেশিরভাগ এসেছিল, কেউ কেউ প্রতিবাদ করার মতো না। আমি একলা লেখালেখি করি, আমার কথা খেয়ে শুনে। আসে লিখেন এবং একদিন একটু শুনবে, হয়তো একটু সময় লাগবে। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।